আসসালামু আলাইকুম। অবুঝ প্রেম গল্পের দ্বিতীয় সিজন নিয়ে আসলাম। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিয়ের পর 3 মাস কেটে গেছে। ফ্ল্যাটের পরিবেশ এখন পুরোপুরি বদলে গেছে। হাবিবা প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে। ডেভিডের পছন্দের পরোটা, ডিম ভাজা আর চা বানায়। ডেভিড ঘুম থেকে উঠে পিছন থেকে হাবিবাকে জড়িয়ে ধরে বলে, তোমার হাতের রান্না না খেলে আমার দিনই শুরু হয় না। হাবিবা লজ্জা পেয়ে হাসতে হাসতে বলে, এখনো এত আদর করো আমায়? আমি তো তোমার বউ হয়ে গেছি। ডেভিড তার কপালে চুমু খেয়ে বলল, বউ বলেই তো আরো বেশি আদর করি। সন্ধ্যায় ডেভিড অফিস থেকে ফিরলে দুজন একসাথে রান্না করে। খেতে খেতে অনেক গল্প করে। হাবিবা মনে মনে ভাবে সে তার ধর্ম, পরিবার, নাম সব ছেড়ে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা ভুল ছিল না। এক শুক্রবার ডেভিড বলল, আজ আমরা নদীর ধারে ঘুরতে যাব। হাবিবা খুব বেশি সুন্দর করে সাজলো। দুজনে সারাদিন হাত ধরে হাঁটলো, আইসক্রিম খেলো, অনেক ছবি তুললো। ডেভিড হাবিবাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। হাবিবা তার বুকে মাথা রেখে নরম গলায় বলল, আমার সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, তুমি আমাকে এত ভালোবাসো। সেদিন রাতে ফিরে দুজন অনেকক্ষণ জেগে গল্প করলো। হাবিবা ভাবলো এই সুখ যেন কখনো শেষ না হয়। রোমান্টিক দিনগুলো চলতে থাকলো। ডেভিড প্রায় প্রতিদিন অফিস থেকে ফিরে হাবিবাকে আদর করত। কখনো ফুল নিয়ে আসতো, কখনো তার পছন্দের মিষ্টি। হাবিবা রাতে তার বুকে শুয়ে বলতো, জান, আমার আর কিছু লাগবে না, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। এভাবে গল্প করতে করতে সারা রাত কেটে যায়। তার কিছুদিন পর থেকে ধীরে ধীরে ডেভিডের অফিসের চাপ বাড়তে শুরু করলো। ডেভিডের অফিসে একটা খুব বড় প্রজেক্ট এলো। সে রাত 10টা-11টা পর্যন্ত অফিসে থাকতো। হাবিবা একা একা খাবার গরম করে অপেক্ষা করত। একদিন রাতে হাবিবা জিজ্ঞেস করলো, জান, তুমি কবে থেকে আবার আগের মতো সময় দিতে পারবে? ডেভিড ক্লান্ত গলায় বলল, প্রজেক্ট শেষ হলে। তুমি একটু ধৈর্য ধরে রাখো হাবিবা। হাবিবা চুপ করে গেল, কিন্তু তার মনে কষ্ট জমতে লাগলো। শুক্রবার এলো। হাবিবা অনেক আশা করে বলল, আজ অন্তত একটা দিন আমাদের জন্য রাখো। ডেভিড বলল, আজও অফিসে যেতে হবে, বস ডেকেছে। হাবিবা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি আমাকে আর ভালোবাসো না? ডেভিড বিরক্ত হয়ে বলল, এসব কি বলছো? চাকরি না করলে আমরা খাবো কি? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, আমাদের বেবি হবে, তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। সেদিন থেকে হাবিবা ঘুরতে যাওয়ার কথা বলা বন্ধ করে দিল। এভাবে সময় কাটতে লাগলো। দিনের পর দিন যায়। হঠাৎ একদিন অফিসে নতুন একটা মেয়ে জয়েন করলো। তার নাম রিয়া আহমেদ। রিয়া খুব সুন্দরী, স্মার্ট এবং কাজে অত্যন্ত দক্ষ। ডেভিডের সাথে তার একই প্রজেক্ট পড়লো। দুজনকে প্রায় একসাথে কাজ করতে দেখা যেত। রিয়া ডেভিডকে স্যার বলতো। রিয়া ধীরে ধীরে ডেভিডের সাথে অনেক কাছাকাছি আসা শুরু করলো। অফিসের টাইম পর কফি খাওয়া, একসাথে লাঞ্চ করা, এসব নিয়মিত হয়ে গেল। কিন্তু হঠাৎ হাবিবা তাদেরকে একটা রেস্টুরেন্টে দেখতে পেল। হাবিবা সেদিন আর কিছু বলে না। সে জানে ডেভিড অবশ্যই তাকে বলবে। ডেভিড বাসায় ফিরে হাবিবাকে বলল না যে সে কার সাথে ছিল অথবা সে কে ছিল, তার সাথে ডেভিডের সম্পর্ক কি। হাবিবা প্রথমবার সন্দেহ করতে শুরু করলো। এক রাতে হাবিবা ডেভিডের ফোন নিয়ে রিয়া নামে মেসেজ দেখতে পেল। সে জিজ্ঞেস করলো, কে এই রিয়া? ডেভিড সহজভাবে বলল, অফিসের কলিগ, আমাদের একসাথে প্রজেক্ট চলছে। কিন্তু হাবিবার মনে সন্দেহটা গেঁথে গেল। সন্দেহ দিন দিন বাড়তে লাগলো। হাবিবা প্রায় জিজ্ঞেস করত, কখন ফিরবে, কার সাথে আছো? ডেভিড বিরক্ত হয়ে বলতো, তুমি আমাকে বিশ্বাস করো না? একদিন তাদের মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হলো। হাবিবা কাঁদতে কাঁদতে বলল, আমি সব ছেড়ে তোমার জন্য এসেছি, আর তুমি অন্য মেয়ের সাথে সময় কাটাও। রিয়া আসলে ডেভিডকে পছন্দ করত। সে জেনে গিয়েছিল যে ডেভিডের বিয়ে হয়েছে, তবুও সে ইচ্ছে করে তার কাছাকাছি থাকতো। একদিন রিয়া ডেভিডকে বলল, দেব, তোমার স্ত্রীর সাথে কি সব ঠিক আছে? তুমি তো অনেক টেনশনে থাকো। হাবিবা একদিন ডেভিডের ফোন চেক করে রিয়ার সাথে অনেক ঘনিষ্ঠ মেসেজ দেখতে পেল। সে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, তুমি আমার সাথে প্রতারণা করেছো। ডেভিডও রেগে গিয়ে বলল, তুমি শুধু সন্দেহ করো, আমার জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ। দুজনের মধ্যে সম্পর্ক একদম তলানিতে পৌঁছালো। হাবিবা আর ডেভিডের সাথে কথা বলতে চাইতো না। ডেভিডও বাসায় কম আসতে লাগলো। রিয়া তাকে সান্ত্বনা দিতে শুরু করলো। একদিন হঠাৎ হাবিবা জানতে পারলো যে সে অন্তঃসত্ত্বা, কিন্তু সে ডেভিডকে কিছুই বলল না। সে মনে মনে ভাবলো, যদি ডেভিড সত্যি অন্য মেয়ের সাথে জড়িয়ে থাকে তাহলে এই সন্তান নিয়ে সে একা থাকবে। ঝগড়া চরম পর্যায়ে পৌঁছালো। একদিন হাবিবা বলল, আমি আর তোমার সাথে থাকতে পারছি না, তুমি রিয়াকে নিয়ে থাকো।
ডেভিড রেগে বলল, যদি যেতে চাও তাহলে চলে যাও, আমিও আর এই টেনশন সহ্য করতে পারছি না। হাবিবা তার জিনিসপত্র গোছাতে শুরু করলো। ডেভিডও তাকে আটকালো না। ফ্ল্যাটে এখন শুধু নীরবতা আর কষ্ট বিরাজ করছিল। দুজনের মধ্যে আর কোনো কথা হতো না। একদিন সকালে হাবিবা ডেভিডের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমি চলে যাচ্ছি ডেভিড, তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমি ডিভোর্স চাই। ডেভিড অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, যা ভালো মনে করো। হাবিবা চোখের পানি চেপে বলল, আমি তোমার জন্য সব ছেড়ে দিয়েছিলাম, ধর্ম, পরিবার, নাম, সব, আর তুমি আমাকে এভাবে একা করে দিলে। সে দরজা খুলে বের হয়ে গেল। ডেভিড চুপ করে বসে রইল। ফ্ল্যাটটা আবার একা হয়ে গেল। হাবিবা চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন ডেভিড এক অদ্ভুত মুক্তি অনুভব করলো। প্রতিদিনের ঝগড়া, সন্দেহ আর কৈফিয়ত দেওয়ার মতো কেউ নেই। ফ্ল্যাটটা এখন একদম শান্ত। রিয়া এখন প্রায় ডেভিডের বাসায় আসে। সে ডেভিডের ঘর নিজের মতো করে সাজাতে শুরু করলো। হাবিবার রাখা জায়নামাজ, তার পছন্দের নীল পর্দা সব রিয়া সরিয়ে ফেললো। রিয়া ডেভিডকে বোঝাতো, দেখো ডেভ, জীবনটা উপভোগের জন্য, হাবিবা তোমাকে শুধু শিকলে বাঁধতে চেয়েছিল। ডেভিডও ভাবতো হয়তো রিয়া ঠিক বলছে। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ডেভিড অজান্তেই বিছানার পাশে হাত বাড়ালো। হাবিবা সেখানে নেই। ডাইনিং টেবিলে সেই পরোটা আর ডিম ভাজার ঘ্রাণও নেই। রিয়া রান্না জানে না, তাই প্রতিদিন বাইরে থেকে খাবার আসে। ধীরে ধীরে বাইরে খাবার ডেভিডের কাছে বিষাক্ত মনে হতে শুরু করলো। 6 মাস কেটে গেল। প্রজেক্ট শেষ হওয়ার পর রিয়ার আচরণে পরিবর্তন আসতে শুরু করলো। সে এখন আর আগের মতো মিষ্টি করে কথা বলে না। ডেভিড অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলে রিয়া তাকে সময় দেওয়ার বদলে নিজের বন্ধুদের সাথে পার্টি করতে ব্যস্ত থাকে। একদিন ডেভিড খুব অসুস্থ হয়ে পড়ল, প্রচণ্ড জ্বর। সে আশা করেছিল রিয়া তার পাশে থাকবে, কিন্তু রিয়া তাকে এক গ্লাস জল পর্যন্ত এগিয়ে দিল না। উল্টো বিরক্ত হয়ে বলল, অসুস্থ হয়ে মুড নষ্ট করো না তো, আমার আজ রিডিং ক্লাবে যাওয়ার আছে। সেদিন রাতে অন্ধকারে একা শুয়ে ডেভিডের মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সামান্য জ্বর হলে হাবিবা সারা রাত না ঘুমিয়ে তার কপালে জলপট্টি দিত, মাথায় হাত বুলিয়ে দিত। ডেভিডের চোখে জল, কিন্তু মুখ ফুটে ডাকার মতো কেউ নেই। অফিসে রিয়াকে নিয়ে কানাকানি শুরু হলো। ডেভিড জানতে পারলো রিয়া শুধু তার সাথেই নয়, অফিসের নতুন বসের সাথেও একই রকমের ঘনিষ্ঠ তৈরি করার চেষ্টা করছে। একদিন ডেভিড নিজের চোখেই দেখলো রিয়া অন্য একজনের সাথে রেস্টুরেন্টে বসে ঠিক একইভাবে হাসছে যেভাবে একদিন তার সাথে হাসতো। ডেভিড সেদিন বুঝলো হাবিবার সন্দেহ ভুল ছিল না। রিয়া কোনো ভালোবাসা নয়, বরং নিজের ক্যারিয়ার আর বিলাসের জন্য ডেভিডকে ব্যবহার করেছে। হাবিবা তার জন্য ধর্ম, পরিবার সব ছেড়েছিল, আর ডেভিড একটা মিথ্যে ভালোবাসার পেছনে পড়ে হাবিবার সে অমূল্য ভালোবাসাকে লাথি মেরেছে। ডেভিড ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারলো। পরের দিনই ডেভিড রিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো। রিয়া চলে যাওয়ার সময় তাচ্ছিল্য করে বলে গেল, তোমার মতো বোরিং লোকের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। রিয়া চলে যাওয়ার পর ফ্ল্যাটটা যেন ডেভিডকে গিলে খেতে লাগলো। তার মনে পড়লো সেই শেষ কথাগুলো। হাবিবা ডিভোর্স চেয়েছিল, কিন্তু ডিভোর্সের পেপার তো এখনো আসেনি। তখন ডেভিড একটা সিদ্ধান্ত নিল, হাবিবাকে খুঁজে বের করবে আর তার কাছে সব ভুলের ক্ষমা চাইবে।